আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচন কমিশন। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই সব ধরনের কাজ এগিয়ে নিচ্ছে কমিশন। রাজধানী নির্বাচন ভবনে সকালে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপির সঙ্গে আলোচনা শেষে সব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে বিস্তারিত। ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সহযোগিতা ও পরামর্শের জন্য আমন্ত্রণ জানায় ইসি। বৈঠকে নির্বাচন সুষ্ঠু করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে ইউএনডিপি। আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। আগামী নির্বাচন সম্ভবত একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, তবে কবে নির্বাচন হবে সে বিষয়ে সরকার নির্ধারণ করবে। আমরা শুধু কারিগরি সহায়তা দেব, আর নির্বাচন কমিশন যেমন সহযোগিতা চাইবে তাও দেওয়া হবে। পরে নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে কমিশন। তবে সরকার চাইলে আগে স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে। আর সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মনে করেন তিনি। 5 স্তরের যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোটা করতে হয়, তাহলে এটা ইন ফেজেস প্রায় 1 বছর সময় লেগে যায়। তো আমাদের তো এখন সকল স্থানীয় সরকার আপনার ইনস্টিটিউশন ডিসমেন্টাল হয় নাই, কিছু ডিসমেন্টাল হয়েছে। তারা যদি মনে করেন যে না, জাতীয় নির্বাচনকে আপনার কোনো একটা টাইমে ফ্রেম করে তারপরে কতটুকু অনুশীলন করা যায় সেটা তারাই সিদ্ধান্ত নেবে। তবে চূড়ান্তভাবে নির্বাচনের সময় ডিসেম্বরে না জুনে হবে তা নিয়ে রাজনৈতিক মতৈক্য দরকার বলে মনে করে ইসি। অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 81 জন সহ দেশের বিভিন্ন স্থানে 1.5 শতাধিক গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এদিকে হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান এবং সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না খানমকে কারাগারে পাঠানো হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। গাজীপুর মেট্রোপলিটন এলাকায় 69 জন এবং জেলা পুলিশের অভিযানে 12 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ বলছে, আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় গতকাল দিনব্যাপী অভিযান চালিয়ে 73 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 42 জনকে কারাগারে পাঠানো হয়েছে। ফেনীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 18 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে 3 জনকে ফেনী থানায় করা বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে 8টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত 24 ঘন্টায় 19 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টে 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর হাতিয়ায় একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি একটি অনশুটার গান, ককটেল ও গুলিসহ 2 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জ্যোৎস্না খানমকে কারাগারে পাঠিয়েছে আদালত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। আজও দাবি আদায়ে শাহবাগে অবস্থান নিয়েছে চাকুরিতে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক ও এনটিআরসির অধীন নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা। জাতীয় জাদুঘরের সামনে কয়েক দফা দাবিতে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত নিয়োগ প্রত্যাশীরা দাবি করেন, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ চক্রে আবেদনকৃতরা বৈষম্যের শিকার। প্রথম থেকে 12তম ব্যাচে উত্তীর্ণযোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেস পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করার দাবি জানান তারা। এদিকে জাতীয় জাদুঘরের অন্য প্রান্তে প্রাথমিকের 3য় ধাপে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
অবস্থান নিয়েছেন। সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জনের অবিলম্বে যোগদান নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করছেন প্রাথমিকের শিক্ষকরা। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবন করেছে বাংলাদেশ। প্রায় ৩০০ টাকা দরে আমদানি করা প্রতিটি ডোজ এখন দেশেই মিলবে মাত্র ২৭ টাকায়। আমদানি খরচ সহজ করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও খামারিদের জন্য এই উদ্ভাবন মাইল ফলক বলে জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দেশে খামারিদের কাছে আতঙ্কের নাম গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস বা এলএসডি। ১৯২৯ সালে সর্বপ্রথম আফ্রিকার দেশ জাম্বিয়াতে শনাক্তের পর বাংলাদেশের চট্টগ্রামে এই ভাইরাস শনাক্ত করা হয় ২০১৯ সালে। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। এতে গবাদি পশুর মৃত্যুর হার ৫ থেকে ১০%। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় দীর্ঘ গবেষণার পর এই ভ্যাকসিনটি উদ্ভাবন করে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান BLRI। এই উদ্ভাবন হচ্ছে নতুন বাংলাদেশের জন্য একটি বড় প্রাপ্তি। আমদানিকৃত ভ্যাকসিন প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা পড়ে, আমাদের ভ্যাকসিন ২৫ থেকে ৩০ টাকার ভিতরে পাওয়া যাবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি প্রাণীবিজ্ঞানী ও গবেষকদের উপস্থিতিতে উদ্ভাবিত ল্যাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর করা হয় প্রাণী সম্পদ অধিদপ্তরকে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এতদিন ভ্যাকসিনটা আমদানি করতে হতো এবং এখন আমদানি করা হয় এবং এর জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে হয়। BLRI যে এই কাজটা করছে, এটা অর্থনৈতিক মূল্যায়ন করলো, এটার অনেক অনেক গুরুত্ব আছে। ৮টি বিভাগে BLRI পরিচালিত সমীক্ষা বলছে ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে প্রতি বছর গবাদি পশু প্রতি ক্ষতির পরিমাণ প্রায় ১২,০০০ টাকা। এই উদ্ভাবনের ফলে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণী সম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বিক কৃষি অর্থনীতিতে অসামান্য ভূমিকা রাখবে, এমনটি বলছেন গবেষকরা। জাহিদুর রহমান, NTV নিউজ, ঢাকা। রমজান মাস জুড়ে টিসিবি ট্রাক সেল চালু থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে খুলনা শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। রমজান মাসের শেষ দিন পর্যন্ত ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। টিসিবি কার্ডধারী ভোক্তারা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ছোলা, চিনি ১ কেজি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। বিভাগীয় শহর এবং বাংলাদেশের আরো ৫টি সর্বাধিক দরিদ্র পীড়িত অঞ্চলে মোট ১৩টি এলাকায় প্রায় ১২ লক্ষ মানুষের বা পরিবারের কাছে আমরা এই ট্রাক সেল কার্যক্রম চালু করছি। টিসিবি এই মুহূর্তে ৬৩ লক্ষ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। ব্রাহ্মণবাড়িয়ার ৩ সংসদীয় আসন এলাকার আতঙ্কের নাম সাবেক এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুকতাদির চৌধুরী। অভিযোগ রয়েছে, তিনি জালিয়াতির মাধ্যমে ভাতার খলা বিলের বিস্তীর্ণ ফসলি জমি ও সরকারি রাস্তা, খাল দখল করে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করেন। তার একক আধিপত্যে নেতাকর্মীরা ছিলেন কোণঠাসা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তার বিরুদ্ধে ৬০টি হত্যা মামলা সহ ১১টি মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ৮০০ টাকা যখন কাঁচামরিচ হয়েছে তখন কিন্তু কাঁচামরিচ কিনা গাইছেন। আমি অবশ্য বলি কাঁচামরিচের দাম ২০০০ টাকা হওয়া উচিত। পতিত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের আম উবায়দুল মুকতাদির চৌধুরী। সুবিধাভোগীদের কাছে অভিভাবক তুল্য এই আওয়ামী লীগ নেতা সাধারণ মানুষের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। অনিয়ম ও দুর্নীতির যেন শেষ ছিল না তার। সরকারি জমিসহ খাল বিল দখলের মতো নানা অনিয়মে উঠে আসত তার নাম। স্থানীয় নির্বাচন এলেই কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠত তার বিরুদ্ধে। সরকারি জায়গা নিতে সরকারি জায়গা নিতে সব জায়গা শুদ্ধ লয়ে গেছে, সারা জীবন আমরা দিতাম করে আইছি না। অর্থ সংগ্রহ করতো ভিন্ন জায়গা থেকে করিয়া এই টাকা মুক্তাদির চৌধুরীর কাছে নিয়ে জমা দিত।
অভিযোগ রয়েছে মুক্তাদির চৌধুরী সদর উপজেলার ভাতারখোলা বিলে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ জমি এবং শত বছরের গোচারণ ভূমিসহ রাস্তা দখল ও খাল ভরাট করে ব্রাহ্মণবাড়িয়ায় নিজের ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করেন। এই বিলকে বিলের রূপে যেন ফিরিয়ে দেয় এবং এখানকার যে যত দখলদারিত্ব আছে সবগুলো থেকে যেন এখানে উচ্ছেদ অভিযান করা হয়। যে কোনো বিষয়ে ওনাকে সুবিধা দিতে হবে, ওনাকে কোনো না কোনো ভাবে ওনাকে নগদ ওনার প্রতিনিধির মাধ্যমে নগদ দিতে হবে। উনি যা ওনার মনে চাইতো, যা ইচ্ছা করতেন তাই উনি করতেন। এটা অনিয়মভাবে অনৈতিকভাবে যারা রুজু করেছে টাকা আহার করেছে। জেলা প্রশাসক বলেন, সরকারি জায়গা দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাস জমি দলিল করে নেওয়ার সুযোগ নাই, আর দলিল যদি কারো নামে রেকর্ড হয়ে থাকে তো সে বিষয়ে আমরা মামলায় আছি, অনেকগুলো মামলায় চলমান আছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মুক্তাদির। পরে গত বছরের 31 অক্টোবর রাজধানী ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 11টি মামলা রয়েছে। স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এনটিভি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাম্প্রতিক অস্থিরতার মুখে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে বিজিবির সোনা মসজিদ সীমান্ত ফাঁড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিজিবি রংপুরের আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান এবং বিএসএফ এর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী মানীন্দ্র প্রতাপ সিং পাওয়ার। বৈঠকে সীমান্তে আকস্মিক যে কোনো সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে যোগাযোগ অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত হন। পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত 4 বিএনপি নেতা রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা জেল গেটে তাদের বরণ করে নেন। মুক্তিপ্রাপ্তরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মুখলেসুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম. আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহিন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 1994 সালের 23 সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে করে পাবনার ঈশ্বরদী স্টেশনে ঢোকার সময় ট্রেনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় গুলিবর্ষণ ও বোমা হামলার অভিযোগে ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। নাটোরের বড়াইগ্রাম থানা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগমকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। দুপুরে বড়াইগ্রাম থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ। এর আগে দুপুরে বড়াইগ্রাম থানা কম্পাউন্ডে প্রবেশ করে মূল ভবনের ফটকে নেচে নিজের টিকটক ভিডিও তৈরি করেন শিউলি বেগম। তিনি বড়াইগ্রাম পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। বান্দরবানে 11 মাস পর পর্যটকদের ভ্রমণের জন্য রোয়াংছড়ি উপজেলায় রহস্যময় পর্যটক স্পট দেবতাখুম খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি। প্রশাসন ও সংশ্লিষ্টরা জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় গত বছরের এপ্রিল থেকে রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। নিষেধাজ্ঞার 11 মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে 11 ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে রোয়াংছড়ি উপজেলার রহস্যময় পর্যটন স্পট দেবতাখুম, শিলাবান্ধা ঝর্ণা ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। গাজীপুরের শ্রীপুরে টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে মাওনা কালিয়াকৈর সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। সকাল 9:30 থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে বেলা 1টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মেহেরপুরে গাংনীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে 4টি অবৈধ ইট ভাটা বন্ধ করে 4.5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সকালে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনহীনভাবে পরিচালিত সব ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। এছাড়া ইট পোড়ানোর জন্য কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রাজশাহীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ড্যাবের বিভাগীয় সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম টোনার। রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম। বগুড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করেছে বিএনপি। দুপুরে শহরের কানচগাড়ি এলাকায় প্রায় 5 শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু এবং অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।